প্রথম রুটিন বানাতে গেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা একটা দিন ম্যাক্সিমাম লাগছে। এখান থেকে আরো এই রকমের জিনিস বোঝা যায়। টোটাল বাংলা ক্লাস কটা আছে সেটা যদি দেখতে চাই, কোনোটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে সকল টিচারদের মধ্যে সমানভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। প্রতিদিনের জন্য প্রভিশনাল রুটিন করা। যে কোনো টিচারের স্ট্যাটাস দেখতে গেলে, একটা স্কুলে যে কোনো পরীক্ষা নিতে গেলে এই খাতাগুলো ডিস্ট্রিবিউট করতে হবে টিচারদের মধ্যে। এক্সাম ডিউটিতে কোন কোন টিচার কোন কোন ঘরে ডিউটি দেবে, এই অ্যালটমেন্টটা করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড রেসপেক্টেড টিচার্স। আমরা একটা নতুন সফটওয়্যার নিয়ে এসেছি, যার সাহায্যে একটা স্কুলের পূর্ণাঙ্গ রুটিন খুব অল্প সময়ে এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবো। সেই অ্যাপ্লিকেশনটার নাম রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম। সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। এই অ্যাপের প্রত্যেকটা পার্টকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে গেলে আলাদা আলাদা ভাবে টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন। এই ভিডিওটিতে টিচার্স এন্ট্রি এবং তার সঙ্গে আরো দুটি বিষয় আলোচনা করা হয়েছে। ভিডিওটি বড় হলেও স্কিপ না করে সম্পূর্ণ অংশটি দেখুন। ক্লাস এন্ড সাবজেক্ট এন্ট্রি, সাবজেক্ট ডিস্ট্রিবিউশন উইথ ক্লাস, তারপরে কনজিকিউটিভ পিরিয়ড। এখানে খুব বেশি কিছু কাজ করার নেই, শুধুমাত্র ডিফল্ট সেটিং ক্লিক করে সাবমিট করলে এখানকার কাজ শেষ। এখান থেকে আমরা বেরিয়ে যাব। তারপরে আছে টিচার্স এন্ট্রি। টিচার্স এন্ট্রি করতে গেলে একটা বড় উইন্ডো খুলবে। টিচারের শর্ট নেম এখানে টাইপ করব, যেমন হেডমাস্টার মশাই, তাকে আমরা সংক্ষেপে HM দিয়ে প্রকাশ করি। সেই টিচার ম্যাক্সিমাম প্রতিদিন কটা করে ক্লাস করবে সেটা এখানে লিখ। হেড স্যার অবশ্যই কম করবেন, অতএব 2টো লিখলাম। এখানে সপ্তাহে ম্যাক্সিমাম কতগুলো ক্লাস করবে সেটা এখানে লিখ, ধরুন 10টা। এখানে 1 ক্লিক করলেই একটা মেসেজ আমাকে দেবে, বলবে যে এই নাম্বারের থেকে এই নাম্বারটা একটু বেশি হবে। সেটা তো স্বাভাবিক, ওকে মারুন, পরবর্তী ডিজিট 0 এন্ট্রি করুন। তারপরে আপডেট টিচার। আপডেট টিচার বলতে বোঝাচ্ছি, কোনো স্কুলে বেশ কিছু টিচার থাকতে পারে যারা হয়তো গেস্ট টিচার, সপ্তাহে হয়তো 6 দিন তারা ক্লাস করেন না, হয়তো 5 দিন করেন, কোনো একদিন বা 2 দিন তাদের অফ ডে থাকে। যদি থাকে তাহলে এখানে টিক দেব, আদারওয়াইজ কিছু করবো না। এবার এই HM নামে যে টিচার, সেই টিচার যে সাবজেক্ট পড়াতে সব থেকে বেশি সুবিধা বোধ করেন বা ভালো বোধ করেন বা পড়াতে পারেন, সেই সাবজেক্টটাকে সাবজেক্ট অপশন 1 এ লিখ। আমরা জানি HM হচ্ছে ইংরাজির টিচার, অতএব তিনি HS এর ইংরাজি নিতে পারেন, তারপরে মাধ্যমিকের ইংরাজি নিতে পারেন, তারপরের অপশনে 8-9 এর ইংরাজি নিতে পারেন। তারপরে যদি কোনো সাবজেক্ট তার পছন্দের থেকে থাকে যেটা তিনি নিতে পারবেন বা ইচ্ছুক, হয়তো দেখা গেল ম্যাথ, এরকম ভাবে পর সাবজেক্ট অপশন গুলো ফিল আপ করে সাবমিট ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এখানে যদি ওই টিচারের নামে HM এর নামে যদি আগে থেকেই কোনো এন্ট্রি থেকে থাকে, তাহলে আপনাকে এখানে মেসেজে জানিয়ে দেবে। যদি এই টিচার অর্থাৎ এখানকার HM আর যে HM এর নামে এন্ট্রি করা আছে সেটা যদি একই হয়, তাহলে ওকে ক্লিক করে বেরিয়ে চলুন, দেখবেন একজন টিচারের নাম এন্ট্রি হলো। পরবর্তী টিচারের নাম এর শর্ট ফর্ম এখানে টাইপ করব, ধরুন EKM। তার প্রতিদিন ক্লাস থাকে ম্যাক্সিমাম 4টে থাকবে এবং প্রতি সপ্তাহে ক্লাস ম্যাক্সিমাম ক্লাস থাকতে পারে 20টা। সে আপডেট টিচার নয়। তার সাবজেক্ট অপশন আমি যেহেতু জানি যে তিনি কেমিস্ট্রির টিচার, অতএব কেমিস্ট্রি ক্লিক করব। তারপরে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স নিতে পারে, ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্স নিতে পারে, 7-8 এর। তারপরেও যদি কোনো তার সাবজেক্ট থাকে যেমন EVS বা সায়েন্স ইত্যাদি অপশন গুলো দিয়ে আমরা ফিল আপ করবো। এবার সাবমিট করলে আমরা তার নাম দেখতে পাবো। এইভাবে আমরা পরপর টিচারের নাম এন্ট্রি করব এবং এখানে খেয়াল রাখতে হবে যে আপনারা যে কোনো নাম এন্ট্রি করতে পারেন অ্যালফাবেটিক্যালি বা অন্যভাবে, তবে আমি প্রেফার করব সাবজেক্ট ওয়াইজ টিচারগুলোর নাম এক জায়গায় বা পরপর এন্ট্রি করতে পারলেই সুবিধা হয়ে থাকে। এভাবে সব এন্ট্রি হয়ে গেলে আরেকটা কথা আমরা বলতে পারি যে যদি ধরুন এর আগেই টিচারদের নাম এন্ট্রি করা ছিল, যদি থেকে থাকে সেই নামগুলো আপনি সব একবারে এন্ট্রি করে নেবেন। তাহলে আমরা এই যে বড় একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সব নাম কটা একবারে চলে আসবে। এই যে সব কটা নাম চলে এসছে, এখানে 40 জন টিচারের নাম এন্ট্রি করা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে যদি সামান্য কোনো চেঞ্জ করতে হয়, কোনো একটা ডিলিট করতে হবে বা কিছু করতে হবে, এখানে সব নামগুলো দেখার পর আপনি দেখে নিলেন কোনো টিচার বাদ পড়লো কিনা। যদি থেকে থাকে তাহলে সেই নামটাকে এন্ট্রি করে নিন। যেমন ধরুন XX নামে কোনো একটা টিচার, XXX এই নামে কোনো একটা টিচার
তার সাবজেক্ট এরকমের, সেই টিচারটাকে আমি রাখতে চাইছি ধরুন এই দে বলে যে টিচারটা আছে 2 নম্বর টিচার, তার পরে রাখতে চাইছি। তাহলে সাবমিট আফটার, এইখানে আপনি ঈদের নামটা লিখে দিন, তাহলেই দেখবেন সাবমিট করে দিলে ঈদের পরেই ঠিক এন্ট্রি হয়ে যায়। এই যে ঈদের পরেই XX। আবার যদি কোনো নাম ডিলিট করতে হয়, ধরুন আমি এই নামটাই বলছি XXX, এই নামটাই যদি ডিলিট করতে হয় তাহলে এইখান থেকে আপনি নামটাকে সিলেক্ট করুন, ডিলিট করুন এবং একবার রিফ্রেশ দিন, তাহলে সেই নামটা চলে যাবে। এইভাবে আমরা টিচার্স এন্ট্রি কমপ্লিট করব। এখান থেকে আমরা একটা রিফ্রেশ দিয়ে সেভ করে বেরিয়ে যাব। টিচার্স এন্ট্রির পরে পরবর্তী আর একটা বাটনের কাজ আছে, খুব অল্প, ক্লাস উইথ অফ পিরিয়ড। ক্লাস উইথ অফ পিরিয়ড বলতে বোঝায় যে অফ পিরিয়ড আছে এমন কোনো ক্লাস কি আমাদের এখানে আছে? নিশ্চয়ই আছে। 5 আর 6 কে ক্লাস উইথ অফ পিরিয়ড হিসাবে রেখেছি বা ট্রিট করেছি। এখানে দেখতে গেলে দেখবো লিস্ট অফ ক্লাস উইথ অফ পিরিয়ড, এখানে একটাও লেখা নেই। তো আমাদের যে ক্লাসগুলো 6A সাবমিট, 6B সাবমিট, 5A সাবমিট, 5B সাবমিট। এবার যদি আমরা লিস্টে দেখি তাহলে দেখবো এই 4টে ক্লাস আমাদের ক্লাস উইথ অফ পিরিয়ড, মানে এদের অফ পিরিয়ড থাকবে। অফ পিরিয়ড থাকবে তার মানে হচ্ছে 6 এর প্রতিদিন 8টা ক্লাসের মধ্যে ওরা একটা ক্লাস মানে 8th পিরিয়ডটা করে না, মানে 7 অবধি করে থাকে, তাই এদেরকে আমরা বলছি ক্লাস উইথ অফ পিরিয়ড। তেমনি ক্লাস 5 এর 7th পিরিয়ড এবং 8th পিরিয়ড ওরা করে না, অতএব ওই ক্লাসটা তাদের অফ পিরিয়ড থেকে থাকে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাই, এখানকার কাজ শেষ। সম্পূর্ণ পার্ট 1 এর কাজ, সব বাটনের কাজ শেষ হওয়ার পরে এই যা যা করলাম সবকিছু সেভ করে রাখার জন্য এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে, সেভ পার্ট 1, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। যদি সেভ করা থাকে তাহলে একটা সুবিধা আছে। এই সুবিধাটা কি? এই যে সেভ করে রাখলাম এই ডেটাগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আবার আমরা এই পার্ট 1 এর কাজ করব তখন একবারে একটা ক্লিকে আমরা সব ডেটাগুলো নিয়ে নিতে পারবো। চলুন দেখা যাক কিভাবে সেটা করা যায়। একদম শুরু থেকে করার চেষ্টা করছি, তাই আমি স্টার্ট অ্যান্ড ডিলিট বাটনটা ক্লিক করলাম। তাহলে আমরা দেখব এর ভিতরে আর কোনো ডেটা নেই। যাই দেখি না কেন, টিচার্স এন্ট্রি বা যাই বলি না কেন, এখানে কোনো টিচার্স এন্ট্রি করা নেই, একদম পুরো ফাঁকা হয়ে গেছে। কিন্তু আগে যেহেতু সেভ করা ছিল সেই ডেটাগুলো অ্যাট এ গ্ল্যান্স একটা ক্লিকেই আমরা সব নিয়ে নিতে পারবো। এই যে বড় একটা বাটন দেখতে পাচ্ছেন উপরে, টেক অল দ্য ডেটা ফ্রম প্রিভিয়াস, এখানে ক্লিক করলে সব ডেটা চলে আসবে। যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে ক্লাস এন্ট্রি দেখুন সব চলে এসছে বা ইত্যাদি। একবার চেক করে নেবেন যে সব ঠিকঠাক এলো কিনা বা কোনোটা একটু চেঞ্জ করতে হলো কিনা, সেগুলো চেঞ্জ করার পরে সব বাটন আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যদি সবকিছু ঠিক থাকে তবে আবার আপনি সেভ মেরে পার্ট 1 এর কাজ শেষ করবেন। ভিডিওটা এতদূর অবধি দেখার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। শিক্ষার স্বার্থে ভিডিওটি লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং পরবর্তী আরো অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।